মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যেই কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিমাণ। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, কোন কোন জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে যাই ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আজ থেকে আগামী 26 তারিখ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস ট্রি ওয়েস্ট বেঙ্গল আজ থেকে আগামী 26 তারিখ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে, সেখানে আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো ওয়ার্নিং কী রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট দিয়েছে, সেখানে প্রায় সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট। একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পিকটোরিয়াল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিশেষ করে আজ উত্তরবঙ্গের যে জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটি ডিস্ট্রিক্টে একেবারে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আবারও কালিম্পং, দার্জিলিং, সঙ্গে কোচবিহার, বিশেষত এই 5টি জেলা, উত্তরবঙ্গের 5টি জেলা একেবারে ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা এই দুটি জেলা আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতে, বাকি 3টি জেলাতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে হলুদ ওয়ার্নিং ইস্যু করেছে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের ওয়ার্নিং, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের বিশেষ করে 3টি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে মুর্শিদাবাদ, সঙ্গে পূর্ব বর্ধমান এবং নদিয়া ডিস্ট্রিক্ট, এই জেলাগুলিতে বিকেলের পর থেকে যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি, একেবারে লাইভ আপডেটের একবার দেখে নিচ্ছি, সেখানে বিকেলের পর থেকে কি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে। বিকেলের পর থেকে বিশেষ করে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে, সেখানে বিশেষ করে বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান এই ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টিপাত রয়েছে। কতুলপুর, বিষ্ণুপুর, সঙ্গে দুর্গাপুর, আসানসোল, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়ার কিছু অংশ, এই জায়গাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। সঙ্গে আসানসোল থেকে শুরু করে শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর এবং আরামবাগ, হুগলি, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলিতে আজ সন্ধ্যের পর বেশি বৃষ্টিপাত হবে। আবারও চলে যাই দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক পেজে, সেখানে এবার বাকি যে জেলাগুলিতে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর এবং নর্থ 24 পরগনাজ, এই জেলাগুলিতে একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বিক্ষিপ্তভাবে
ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একেবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলা জুড়েই আগামী ২৬ তারিখ অবধি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামীকাল বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে যদি একবার দেখানোর চেষ্টা করি। আগামীকাল ২৩ তারিখ যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জেলা ডিস্ট্রিক্টে সেখানে কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে। সঙ্গে কোচবিহার জেলা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই 5টি জেলা জুড়ে একেবারে ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি 3টি জেলা কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে নর্থ 24 পরগনাজ এবং সাউথ 24 পরগনাজ এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল 23 তারিখ সমস্ত জেলাতেই বৃষ্টিপাত এবং হলুদ ওয়ার্নিংয়ের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল যে ওয়ার্নিংয়ের যে আপডেট দেখার চেষ্টা করি 23 তারিখ, সেখানে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি, যেটা মুর্শিদাবাদ জেলার জন্য ভারী বৃষ্টি আগামীকাল এই আপডেট রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার, এবং বাকি শুধু মুর্শিদাবাদ জেলাতেই এই ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আগামীকাল। আগামী 24 তারিখ একাধিক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামী 24 তারিখ। তার মধ্যে রয়েছে ইস্ট মেদিনীপুর, সেখানেও কিন্তু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট মেদিনীপুর, সেখানেও ভারী বৃষ্টি রয়েছে। তো এই বৃষ্টিপাত চলবে আগামী 27 তারিখ অবধি। এই বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আগামীকাল বা রাতের দিকেও বৃষ্টি রয়েছে। হ্যাঁ, যদি রাতের দিকে বৃষ্টি যে সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, বিশেষ করে বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, এই সমস্ত জায়গাগুলিতে একেবারে রাত্রে বৃষ্টি রয়েছে। যেমন বর্ধমান এই এরিয়াতে একবারে দেখছেন, বর্ধমান এই এরিয়া, সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর, কাটোয়া, এই সমস্ত বিষ্ণুপুর, পুতুলপুর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার সকালের যদি বৃষ্টিপাতের আপডেট দেখি, সেখানে কিন্তু কলকাতার আশেপাশের বিশেষ করে কলকাতা, খড়দহ, চন্দননগর, এই সমস্ত জায়গাতে সকালে বৃষ্টি হয়েছে। উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, এদিকে হাওড়া, কন্টাই, এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবং আগামীকাল বিকেলের পর থেকে আবারও বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ আগামীকাল দুপুরের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এই হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং বৃষ্টিপাতের আপডেট। এবার চলে যাব একবার রেনফল কোথায় কি হয়েছে। রেনফল যে আপডেট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র সামান্য বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে 1 মিলিমিটার, আর বাকি সামান্য কোথাও বৃষ্টি হয়নি। এবং কালিম্পংয়ে 1 মিলিমিটার এবং বালুরঘাটে 5 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখার জন্য। তাহলে আবহাওয়া সংক্রান্ত ভিডিওটির নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।